সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ বারাকাতুহু। জেদ্দা থেকে বলতেছি। জি। শেখ, আমরা এখানে কাজ করার সময় এ, অনেক সময় ঘাম দিয়ে কাজ করি আর কি, আঠা দিয়ে তো ওটা হাতে লেগে যায়। তো আমি যথাসাধ্য উজু করার আগে চেষ্টা করি যে যথাসাধ্য এগুলো উঠাই ফেলার জন্য। তো তারপরে দেখা যায় যে অনেক সময় অজু করে আসার পরে দেখলাম যে হাতের মধ্যে একটু লেগে আছে, অথবা সলাৎ শেষ করে ফেলছি তখন দেখতেছি যে হাতের মধ্যে এখনো একটু লেগে আছে, এখনো পুরাটা যায় না। তো আহ, আমি কি এখন উজু করার পরে উজু করে আসার পরে যদি এভাবে দেখি কি আবার উজু করে আসবো, আর সলাত আদায়ের পরে যদি দেখি তাহলে কি আমাকে সলাতটা আবার পড়তে হবে? আর পুরুষ মানুষের জিনাতের উদ্দেশ্যে কি ঘড়ি ব্যবহার করা যায়? ঘড়ি তো জিনাতের জন্য ব্যবহার করে মানুষ, আর দা টাইম দেখা যায় না, দুটোর জন্যই করে। কোনো অসুবিধা নেই। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, জি। জায়েজ। তো স্বর্ণ না চাঁদি না? হ্যাঁ, সোনা চাঁদি না হয়। জিজ্ঞেস করছিলেন আসল প্রশ্ন আপনার, সেটা হচ্ছে কি বললেন ইকরাম ভাই? হাতে, জি শেখ, ওই যে হাতে রাবার লেগে থাকে কাজের সময়, যে হাতে, অজু করার হ্যাঁ সময়। হ্যাঁ, হাতে কাজ করছেন, গাম লেগে যাচ্ছে, যদি সেটা একবারে পলির মতো পড়ে থাকে, যে চামাতে মোটে পানি স্পর্শ করছেন না, এর উপরে একবারে পলি পড়ে আছে, জি, তাহলে সেটাতে আপনার উজু হবে না। কিন্তু এটা সাধারণত এরকম হয় না। গাম টাম, গাম যথাসাধ্য আপনি চেষ্টা করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, আল্লাহ সূরা তাগাবনে বলছে যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, চেষ্টা করে ওঠাবার। তারপরে একটু আঠা আঠা হয়ে আছে অথবা একটু সামান্য হয়ে আছে, এতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। গ্রামে কোনো অসুবিধা নাই। কিন্তু যেমন নখ পালিশ মহিলারা লাগায়, নখ পালিশ লাগায়, এটাতে এর উপর পলি পড়ে থাকছে, জি। সুতরাং নখ পালিশ লাগানো অবস্থায় উজু করলে মহিলাদের উজু হবে না, জি। গ্রামটা ওই ধরনের আশা করি নয়। আর তারপরে যত কাজ করছেন আপনি, ডিউটি করতে গিয়ে হয়েছে সব করে লাগাননি, তারপরে যথাসাধ্য উঠাবার চেষ্টা করবেন। উঠলো ভালো, আলহামদুলিল্লাহ। না উঠলে তার আল্লাহ মাফ করবেন, কারণ এইটুকু আপনার ক্ষমতাধীন ছিল। কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ।